পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের একজন মন্ত্রী ছিল, অবৈধ মন্ত্রী রাজ্জাক সাহেব বলেছিলেন 7ই জানুয়ারির পূর্বে যে বিএনপি যদি আমাদের সাথে নির্বাচনের ব্যাপারে আলোচনায় যেত বা সমঝোতা করত, বিএনপির এত নেতাকর্মী গ্রেপ্তার হতে হতো না, নির্যাতন ভোগ করতে হতো না। বিএনপি দেশের স্বার্থে ওই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই। বিএনপি শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে, যা দেশের প্রতি যাদের প্রেম রয়েছে, সেই সকল মানুষরা, মানুষের আবেগ অনুভূতির স্থান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাকে নিয়ে আপনারা কথা বলে এইরকম দৃষ্টতা দেখান, এটি ঠিক না। এর জন্য কিন্তু আপনাদের মাসুল দিতে হবে। পতিত যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল, যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার হিসাবে চিহ্নিত, তারাও আজকে বড় বড় কথা বলে। সকল সময় যারা জাতীয়তাবাদী রাজনীতি করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। পৃথিবীর সব দেশেই যারা জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে তারা নির্যাতনের শিকার হয়, কিন্তু বিজয়ের হাসি শেষ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তিরাই হাসে। যে যেভাবেই ব্যাখ্যা করে, বাংলাদেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। বাংলাদেশে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। এটা কি অপরাধ নিরপেক্ষ নির্বাচন চাওয়া? সবাই সবার ভোট দিতে চায়। জনগণ ঠিক করবে এই দেশকে পরিচালনা করবে। আমি বলার কে? এই দেশের মানুষ। এই দেশ আগামী দিনে কে পরিচালনা করবে সেটি এই দেশের মানুষ ঠিক করবে।